আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা দারুণ স্বাদের টিফিন রেসিপি নিয়ে চলে এলাম। এটা আপনারা স্কুল অফিসের টিফিনের জন্য বানাতে পারেন, ডিনারের জন্য বানাতে পারেন। এটা খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ, একবার দেখলেই সবাই বানাতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি দেখুন একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ আটা। তো আটাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার সমস্ত কিছু হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আর এই পানি দিয়ে আমি ডোটা মেখে নেব। তো রুটি পরোটার জন্য যেমন আমরা ডো মাখি ঠিক সেরকমই মেখে নিতে হবে। তো দেখুন এটা মাখা হয়ে গেছে। এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু 3টে। আলুগুলো একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এবার একটু হাত দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। ডোটা দিয়ে এ থেকে আমি লেচি কেটে নেব। যেমন আমরা রুটির জন্য লেচি কাটি ঠিক সেই রকম সাইজেরই লেচিগুলো কেটে নিতে হবে। তো দেখুন 6টা লেচি আমি কেটে নিয়েছি। এখন এগুলো হাত দিয়ে একটু সুন্দর করে গোল করে নিচ্ছি। এবার আমি এটাকে বেলে নিচ্ছি। তো দেখুন একটু শুকনো আটা দিয়ে আমি বেলে নিচ্ছি। যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেভাবেই বেলে নিতে হবে। সমস্তগুলো আমি একইভাবে কিন্তু বেলে নেব। দেখুন এটা খুব বেশি পাতলা করবেন না, একটু মাঝারি রাখতে হবে, আবার খুব বেশি মোটাও না। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এরকম ভাবে বেলে নিতে হবে। তো আমি আবারও একটা বেলে নিচ্ছি। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি সমস্ত রুটিগুলো একইভাবে বেলে নিলাম। এখন গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। তো রুটিগুলো খুব বেশি ভাজতে হবে না, 2 পিঠ হালকা করে সেঁকে নিতে হবে। দেখুন এইভাবে 2 পিঠ হালকা করে একটু সেঁকে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি, যেভাবে আমরা রুটি সেঁকে নিই। তবে এটা খুব বেশি সেঁকা চলবে না, একটু হালকা করে সেঁকে নিতে হবে। তো সমস্ত রুটিগুলো আমি একইভাবে সেঁকে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভেজে নিতে হবে। জিরেটা যখন সুন্দর গন্ধ ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আদা রসুন বাটা। সামান্য দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সমস্ত মশলাগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। আবার একটু মশলাটা সমস্ত কিছু ভেজে নিলাম। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে দেখুন ভালো করে আমি মিশিয়ে ভেজে নিলাম। এখন একটা রুটি নিয়ে নিয়েছি, আগে থেকে হাফ ভেজে রাখা রুটিগুলো। এবার ওর এক সাইড থেকে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আর যদি চিজ থাকে তো এর উপরে একটু কুড়ে দিয়ে দিতে পারেন গ্রেটার দিয়ে। আর এখন এক সাইডটা মুড়ে এভাবে আমি তৈরি করে নিলাম। সমস্তগুলো একইভাবে তৈরি করে নেব। এখন গ্যাসের মধ্যে আমি অল্প একটু তেল গরম করে নিয়েছি, সাদা তেল। এবার 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এতে কোনো তরকারিও প্রয়োজন হয় না, যেহেতু এর মধ্যে আলুর পুর দেওয়া আছে। এটা আপনারা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, সকালে ব্রেকফাস্টও বানাতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে।
তো দেখুন একইভাবে আমি সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছি। আশা করি আপনাদের এই রেসিপিটাও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আপনাদের খুবই ভালো লেগেছে। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।